নমস্কার। সান্ধ্যকালীন স্টক মার্কেটের আড্ডায় আরও একবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আজকে এমন একটা কথা বলবো, স্টক মার্কেটের দুনিয়ায় দুর্গাপূজার কথা। কি সেটা? বাজেট। যেদিকে শুনতে পাচ্ছেন বাজেট বাজেট বাজেট, প্রি বাজেট, রিগার্ডিং বাজেট, আফটার বাজেট, এই সমস্ত যে টার্মগুলো আমরা ইউজ করি তার টার্ম বা ইম্প্যাক্ট মার্কেটে কিভাবে পড়েছে তারই কিন্তু পর্যালোচনা করার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলে। আসুন আমরা দেখব যে এই ট্যাক্স রেজিমেন কি, বাজেটে ঠিক ঠিক কী কী ঘোষণা করা হয়েছিল, বাজেটের ফলে মার্কেটে উঁচুর দিকে গেছে না মার্কেট নিচের দিকে গেছে, সেই সমস্ত কথা নিয়ে আজকে আলোচনা করব আমাদের এই স্টক মার্কেটের আড্ডায়। আমার আপনার মতো মধ্যবিত্ত মানুষ তাদের লাইফে এই বাজেট কি ভ্যালু অ্যাড করতে পারলো সেটাই কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সামনে আমরা দেখাবো। প্রথমে দেখুন, এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই মুহূর্তে প্রেজেন্ট ট্যাক্স রেজিম এবং প্রপোজ ট্যাক্স রেজিম অর্থাৎ এবারের কি হয়েছে সে দুটো জিনিস বিশ্লেষণ করা আছে। এবং আমরা সবসময় একটা কথা বলি যে মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে এমন একখানা শ্রেণী যাদেরকে খুব সহজে খুশি করা যায় এবং তার সাথে সাথে তাদের খুব সহজে সব জিনিস থেকে ভুলিয়ে দেওয়া যায়। আসুন আমরা একটু দেখি। তো প্রথমেই আমরা যদি দেখি যে এই দেখুন যে 12 লাখ টাকা পর্যন্ত বলা হয়েছে কি 12 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না, অর্থাৎ জিরো ট্যাক্স। আগের এই কনসেপ্টটা ছিল 4 লাখ টাকার কাছাকাছি, অর্থাৎ 4 লাখ টাকা পর্যন্ত 4 ল্যাক্স পর্যন্ত কোনো কিছু দিতে হতো না। ফোর লাখ পর্যন্ত ছিল জিরো। আচ্ছা, এই 12 লাখ পর্যন্ত যে বলা হলো, 12 লাখটা কি কোনো ট্যাক্সই দিতে হবে না? না, সেরকম কিছু ব্যাপার না। ট্যাক্সের রিবেট হবে, অর্থাৎ ট্যাক্স আপনাকে ফাইল করতে হবে, ট্যাক্সটা রিটার্ন পাবেন। এখানে সমীকরণে দেখা যাচ্ছে, দেখুন, যদি 8 লাখ টাকা ইনকাম হয়, আগে আপনাকে ট্যাক্স পে করতে হতো, এই অর্থাৎ আগে বলতে এই মুহূর্তে 30,000 টাকা এবং এবারে প্রপোজালের পর 20,000 টাকা। তাহলে কতটা বেনিফিট পেলেন? 10,000 টাকা। কিন্তু এই যে 20,000 টাকা যেটা নেওয়া হলো, এটা আপনি আবার ফেরত হিসেবে পাবেন। এটা টোটাল 10 আর 20, 30,000 টাকা আপনি বেনিফিট পেলেন। যাদের 12 লাখ টাকা ইনকাম, তারা কি হলো? তাদের আগে পে করতে হতো 80,000 টাকা এবং এই মুহূর্তে পে করতে হবে 60,000, অর্থাৎ 20,000 টাকা তাদের বেনিফিট। এই যে 60,000 টাকাটাও গভর্নমেন্ট আপনাকে রিবেট করে দেবে ট্যাক্সের এই যখন আপনি ফাইল করবেন, অর্থাৎ এই 60+20 অর্থাৎ এই 80,000 টাকা আপনার প্রফিট হলো। 80,000 টাকা সত্যিকারের প্রফিট হলো না, বলতে পারি যে 60,000 আপনার প্রফিট হলো। এবার দুটো প্রশ্ন, যেখানে নর্মাল সেন্টিমেন্ট বলে যে এই যে 60,000 টাকা আপনার কাছে এলো, এটা দিয়ে আপনি কি বিশাল কিছু ধনী হয়ে গেলেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো সত্য? আমরা যদি দেখি যে 60,000 টাকার কথা যদি বলছেন, নর্মাল সাইকোলজি প্রথম দিনেই বাজেট যেদিন ঘোষণা হয়, অর্থাৎ বিগত দিনে, অর্থাৎ স্যাটারডে, সেই স্যাটারডেতে বলা হয়েছে যে এই 60,000, এই 60,000-এর সেন্টিমেন্টটা হলো এইরকম যে মানুষের কাছে 60,000 টাকা থাকবে এবং 60,000 টাকায় বোধহয় অনেক কিছু করতে পারবে। আচ্ছা, সত্যি কথা বলুন, আপনার কাছে যদি 60,000 টাকা থাকে, আজকালকার দিনে সারা বছরে 60,000 টাকার কী দাম? এক নম্বর, ডেফিনেটলি দাম আছে, সেটা আমি আসবো। কিন্তু এই যে 60,000 টাকার সাথে সাথে এই 60,000 টাকায় আপনার মনে অ্যাসপিরেশনস বাড়িয়ে দিল। অ্যাসপিরেশনস কি? সিউডো অ্যাসপিরেশন। সিউডো অ্যাসপিরেশন মানে কি? সিউডো অ্যাসপিরেশন হলো মানে আপনার একটা যে শর্তটা ছিল, আপনি যেটা ভাবলেন যে আমি 60,000 টাকাটা বোধহয় অনেকটা কিছু ইনকাম করে ফেলেছি, সেটা কিন্তু নয়। আপনি দোকানে কিছু কিনতে গেলেন বা কোথাও খেতে গেলেন, আপনাকে জিএসটি দিতে হবে। আপনি আজকে মনে করলেন যে এই 60,000 টাকা বাঁচিয়ে আমি একটা মোবাইল ফোন কিনবো, সেই মোবাইল ফোন কিন্তু আপনাকে এই পয়সাতেই জিএসটি দিয়ে কিনতে হবে। যদি দিনের শেষে হিসেব করে দেখা যায় যে সাধারণ মধ্যবিত্ত মানুষ কিন্তু সেখানেই রয়ে গেল যেখানে বাজেটের আগে ছিল।
এটা আমার ব্যক্তিগত মতামত। এরপরে সবথেকে বেশি উপকার কাদের হলো দেখি তো। এই যে 16 লাখ 20 লাখ, দেখুন 20 থেকে 24 লাখ এই যে সেগমেন্টে যাদের আমরা বলছি যে 25%-এর মতো লাগছে, তারা ট্যাক্স আফটার বেনিফিট 3 লাখ টাকা কিন্তু পেল। কিন্তু এই বেনিফিট আবার 50 লাখের কিন্তু যারা ইনকাম করেন নেট ইনকাম বছরে, তাদের কিন্তু নেই। অর্থাৎ খুব নিচু শ্রেণীর হলে বা খুব নিচু ইনকাম গ্রুপের মধ্যে হলে কোনো ব্যাপারই নেই, ছেড়ে দিন, তারা তো একরকম অন্যরকম জাঁতাকলে পড়ে আছে। যারা ওপরের দিকে অর্থাৎ হাই ইনকাম গ্রুপ, তাদের ক্ষেত্রেও কিন্তু ট্যাক্সের খুব একটা নিস্তার নেই। মিডল ক্লাস যারা আছে তাদের একটা একটা কনফিডেন্স দেওয়ানো হলো যে আপনারা এই 60,000 টাকার ইনকাম করছেন বা 60,000 টাকা যেটা আপনার কাছে এক্সট্রা থাকছে, সেই এক্সট্রা টাকার মধ্যে আপনি অনেক কিছু করে নিতে পারবেন। যেখানেই যাবেন আপনার কিন্তু ট্যাক্স হিসেবে এই টাকাটা কিন্তু কোনো না কোনোভাবে গভর্নমেন্ট আপনার কাছ থেকে নিয়ে নেবে। 2 নম্বর কথা যেটা বলা হচ্ছে যে মধ্যবিত্তদের জয় হলো, আপনাকে একটা ছোট্ট সমীকরণ দিই। এই যে ইনকাম গ্রুপের কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা ট্যাক্স পে করে অ্যাকচুয়ালি, তাদের সংখ্যা 7,20,00,000। এবং এই যে 12 লাখ, 0 থেকে 12 লাখ এই যে ইনকাম গ্রুপ, এই ইনকাম গ্রুপের সংখ্যা প্রায় 6.5 কোটি। অর্থাৎ এই মুহূর্তে নেট 12 লাখ টাকা যখন আমরা দেখলাম যে 12 লাখ টাকার ট্যাক্স ছাড় পাওয়া যাচ্ছে, এরপরে নেট হিসেবে প্রায় 70 লাখ লোকই একমাত্র বেঁচে থাকলো শুধু ট্যাক্স পে করার জন্য। তাহলে গোটা দেশের রেভিনিউ বলুন বা গোটা দেশের একটা শ্রেণী যেটা ট্যাক্সের টাকা গভর্নমেন্টকে তুলে দেয়, সেটা কারা জানেন? সেটা এই 12 লাখ টাকার ওপরে যে সমস্ত লোকজন। এবং সত্য কথা বলতে কি, এই মুহূর্তে 1 লাখ টাকাটা একটা ডিসেন্ট অ্যামাউন্ট মানি ঘর সংসার সমস্ত কিছু চালানোর জন্য। কিন্তু সমস্যাটা হলো এই জায়গায় যে যারা একটু পরিশ্রম করে টাকা ইনকাম করছে, আপনি যদি আজকে 1 লাখ টাকা চাকরি করেন, আপনি চাইবেন যে সবসময় আপনার পরের দিনে ইনকামটা একটু বাড়ুক। তাদের পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে গেল জায়গাটা। অর্থাৎ পরিশ্রমের বোধহয় আর দাম রইল না, আমার ব্যক্তিগত মতামত। স্টক মার্কেট এই জিনিসটাকেই খুব ভালোভাবে দেখেনি, সেই জন্যেই বিগত দিনে মার্কেটের এই পরিস্থিতি। চলুন দেখি স্টক মার্কেটে ঠিক কি ঘটনা ঘটল। আমরা যদি দেখি, দেখুন নিফটির চার্ট দেখি, আমি ডেলি নিফটির চার্টটা আপডেট করে দিয়েছি আপনাদের জন্য। এই দেখুন, আমি একটা কথা বলেছিলাম, দেখুন 3টে গ্রিন ক্যান্ডেল একসাথে ক্রিয়েট হয়েছে এবং এখানেও দেখুন 1 2 3, 3টে গ্রিন ক্যান্ডেল যখনই ক্রিয়েট হয়েছে মার্কেটকে দুম করে পড়েছে। আবার 3টে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মার্কেট এখান থেকে পড়বে না তো, সেই ভয়ে একটু করছি। এবং ছোট টাইম ফ্রেমে আমরা যদি দেখি এই জিনিসটাকে, তাহলে কিভাবে দেখবো একটু দেখি, আসুন ছোট টাইম ফ্রেমে দেখি, 15 মিনিটসের টাইম ফ্রেমে দেখি। মার্কেট এখান থেকে শুরু হয়েছিল, দেখুন এই রিজিয়ানে মার্কেট শুরু হয়েছিল এবং যখনই এই বাজেট শুরু হলো, মোটামুটি ধরুন এখানে 11টার সময়, একটু বড় করে দিই আপনাদের সুবিধার্থে বোঝার জন্য। হ্যাঁ দেখুন এই রিজিয়নগুলো ফার্মা, 11টার সময় এই জায়গাটায় ফার্মা, অ্যাগ্রো, এই সমস্ত যে জিনিসগুলো নিয়ে সেক্টরগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তখন এরকমভাবে বাড়লো। এবার হঠাৎ করে বিহার, মাকনা সমস্ত কমিটি ক্রিয়েট হয়েছে, সেই কমিটিগুলো তৈরি হওয়ার পরে ফিশারিজ অ্যান্ড অল, এইগুলো খুব একটা ভালো কিছু এফেক্ট হয়নি বলে মার্কেট, ভালো কিছু খবর আসছিল বলে মার্কেট পড়েছে। এরপরে যদিও পার্সোনাল ট্যাক্স লাস্টের দিকে ডিসক্রাইব করা হয়েছিল বলে এখানটা মার্কেটটা বেড়েছে। আবার দেখুন মার্কেট সাইডওয়েজ গিয়ে কোথাও না কোথাও গিয়ে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে এখান থেকে হয়তো মার্কেট পরের দিন যদি গ্যাপ আপ হয় তাহলে একটু ওপরে গিয়ে নিচের দিকে আসতে পারে, বা গ্যাপ ডাউন হলে একটু উপরে দিয়ে গিয়ে নিচের দিকে কিন্তু আসতে পারে। আমি এই মুহূর্তে মার্কেটে কিন্তু বিয়ারিশ। ডিসক্লেমার হিসেবে বলে রাখি, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, আমরা গোটা ভিডিওটা আপনাদের এডুকেশনাল পারপাসের জন্য ক্রিয়েট করি। তো কোনো রকম ট্রেড আমাদের কথা শুনে কিন্তু নেবেন না। এবং এখানে দেখুন আরএসআই এর মান যদি দেখেন নিচের দিকে, এই যে এত কিছু তর্ক বিতর্ক চললো বা এত কিছু ফিনান্সিয়াল রিফর্মস চললো, এগুলো মার্কেট কিন্তু খুব ভালো
সেন্টিমেন্টে দেখেনি, জানেন তো। আসলে ব্যাপারটা হলো, এক শ্রেণীর মানুষ যারা পরিশ্রম করে এই জায়গাটা রিচ করেছে, তাদের বোধহয় এ দেশে আর তেমন কিছু রইল না, এবং সব কিছুই ভাগবাটারার যুগে সব কিছুই বোধহয় এই মিলিয়ে গেল। তো এখান থেকে মার্কেট আমি মনে করছি যে বিয়ারিশ, কারণ মার্কেটের এফপিআই বা এফআইআই তাদের জন্য কোনো সুখবর নেই, এবং কোন কোন সেক্টর এখানে র্যালি দিয়েছে বা কোন কোন সেক্টর র্যালি দিতে পারে বা কোন কোন সেক্টরের ডিক্লাইন হয়েছে, সেগুলো সবই কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো এইটা মোটামুটি আমাদের স্ট্র্যাটেজি যে যদি এই রিজিয়ন, দেখুন এই রিজিয়ন যদি ব্রেক করতে না পারে, তাহলে মোটামুটি মার্কেট কিন্তু আমরা বলতে পারি যে বিয়ারিশে কিন্তু আমরা মার্কেট বলতে পারি। এবং 24,000 এই রেঞ্জ, 24,000 সাইকোলজিক্যাল একটা বেরিয়ার, সুতরাং 24,000 না ক্রস করলে আলটিমেট বুলিশ বলে বলাটা বোধহয় ঠিক হবে না, এবং আগামী দিনে আমরা প্রায় হয়তো 22,000ও দেখতে পারি বা 21,800 মতো কাছাকাছি দেখতে পারি। 21,800 কেন বলছি আমি, একটু পাস্ট একটু হিস্ট্রি দেখাই আপনাদেরকে। দেখুন, ইলেকশনে যেদিন রেজাল্ট বেরোয় সেই দিনটা ছিল 4ই জুন। এই দেখুন 4 জুন এতটা পর্যন্ত, অর্থাৎ 21,279। সুতরাং আমি ভাবছি যে মার্কেট নিচের দিকে গেলে এতটা পর্যন্ত হয়তো বেস ক্রিয়েট করতে পারে। তো এবার দেখি যে মার্কেটের কোন ইন্ডেক্স হিসেবে বলতে গেলে কোন কোন ইন্ডেক্স গেন করেছে, অর্থাৎ কোন কোন এই বাজেটের জন্য কোন কোন সেক্টরে ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে কালকে। যেমন রিয়েলটি, কনজামশন গভর্নমেন্ট কালকেই বলেছে যে কনজামশনের উপর জোর দেওয়া হচ্ছে। ট্যুরিজম ডেফিনেটলি জোর দেওয়া হচ্ছে, সম্ভবত 12টা বা 20টা অ্যানাউন্স করা হয়েছে যে নতুন ডেস্টিনেশন। আর এদিকে নিফটি এফএমসিজি ইনক্রিজ হয়েছে। মিডিয়া, কনজিউমার ডিউরেবল, কনজামশন তো বাড়বেই। অটো সেক্টরও কিন্তু ভালো বলা হয়েছে, এবং অটো সেক্টরে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। এখানে দেখুন 1.9% প্রায় আপ। তো লোজারদের মধ্যে কি কি বলা, দেখুন আসলে ডিফেন্স, রেলওয়ে, এইগুলো নিয়ে কিন্তু কোনো নেতিবাচক কথা বলা হয়নি, কিন্তু আগেও আমরা একই কথা বলেছিলাম। এবারের বাজেটে যদি এক্সট্রা অর্ডিনারি কোনো ভালো বাজেট না হয়, তাহলে কিন্তু যদি একই বাজেট থাকে বা খারাপ বাজেট হয়, দু ক্ষেত্রে কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে।